আপনি ওর গায়ে হাত তুললেন কেন? জানোয়ারটারে কেন মারলাম আর কেন তার হাতের ভিক্ষা আমি নেই নাই ওটা অনেক জিজ্ঞেস করেন। আজান দিয়ে দিবে। টাকাটা ধরেন। আপনি টাকাটা ফেরত দিলেন কেন? আমি যার তার টাকা নেই না। আর তাছাড়া আপনি তো এখানে এসেছেনই দান খয়রাত নিতে, তাহলে আপনি টাকা নেবেন না মানে? আর আপনাকে 500 টাকা দেওয়া হয়েছে, তারপরও আপনার হলো না, আপনি এটা ফেরত দিয়ে দিলেন। বললাম না আমি যার তার টাকা নেই না। আর কেন তার টাকা নেই না এটা তারে জিজ্ঞেস করেন। আচ্ছা, এই লোকটা কি বলছে বলো তো? এমনিতেই ইফতার আর বেশি সময় নেই, এই লোকটা হঠাৎ করে কি ঝামেলা শুরু করে দিল? আর উনি কেন তোমার টাকা নিতে চাইছে না বলো তো? আমি কি জানি, উনি একজন ভিক্ষুক টিক্ষুক মানুষ, উনি কেন টাকা নিচ্ছে না সেটা আমি কি করে জানি? কি ব্যাপার? আপনি ওর গায়ে হাত তুললেন কেন? আপনার এত বড় সাহস! আপনি কে বলুন তো? হ্যাঁ মারলাম। এই জানোয়ারটারে কেন মারলাম আর কেন তার হাতের ভিক্ষা আমি নেই নাই ওটা অনেক জিজ্ঞেস করেন। আমি না কিছু বুঝতে পারছি না মেঘ, এখানে হচ্ছেটা কি? এই সামান্য ছোট লোক ভিক্ষুক তোমার গায়ে হাত তুললো আর তুমি কিছু বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো। আমাকে সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কিসের কানেকশন? আরে বাবা, বুঝতে পারতেছো না? এই ভিক্ষুক টিক্ষুক মাথায় মনে হয় সমস্যা আছে, এই জন্য গায়ে হাত তুলে দিয়েছে। পাগল টাগল হবে। হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি তোর কারণে। এই তোর জন্য তোরে মানুষ করতে গিয়ে আমি ফকির হয়েছি, আমি পাগল হয়েছি। জানেন এটা আমার পোলা। আরে মানুষ করার জন্য সমস্ত জায়গা জমি বিক্রি করে দিয়া অনেক টাকা দিয়ে শহরে পাঠাইছিলাম, কিন্তু তারপরে আর সে আর বাড়ি যায় নাই। তার শোকে শোকে তার মাটা মরে গেল, তখনও তারে কাছে পাই নাই। এই 12 বছর ধরে তার কোনো খবর নাই। আমি নিঃস্ব হইয়া আস্তে আস্তে অসুস্থ হইয়া পড়ি। আমার এখন আর শরীরে কাজ করার মতো শক্তি সামর্থ্য নাই। আমার 2টা মাইয়া আছে, সেই মাইয়া 2টারেও বিয়ে দিতে পারি নাই। বাধ্য হয়ে আমি এই ঢাকা শহরে চলে আইছি। এরপরে এই মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা কইরা মাইয়া 2টারে নিয়ে বস্তিতে কোন রকমের মাইজা রইছি। তার মানে উনি তোমার বাবা? উনি কি সত্যি বলছে সব? হ্যাঁ, উনি আমার বাবা। আসলে আমি সবকিছু নিয়ে চলে এসেছি, এরপরে চিন্তা করেছি যে গ্রামে ফিরে গেলে ওনাদের পরিচয় দিলে আমার স্ট্যাটাস কমে যাবে, তাই আসলে আমি পরিচয় দেইনি আর তোমার কাছে সবকিছু লুকিয়েছি। তুমি এটা কি করেছো? তুমি আবার সেটা গর্বের সাথে মুখে উচ্চারণ করে বলছো যে তোমার স্ট্যাটাস কমে যাবে বাপ মার পরিচয় দিলে? কি অমানুষ তুমি! তুমি তো শিক্ষিত হওনি, তোমার শিক্ষাটা পুরোটাই জলে গিয়েছে। তুমি তো আসল কোনো শিক্ষাই পাওনি। আরে বাবা, যে সন্তান নিজের পিতৃ পরিচয় অস্বীকার করে সে তো সুশিক্ষা শিক্ষিত হতে পারে না। তুমি তো একটা অমানুষ, নিজের বাবাকে অস্বীকার করছো। তুমি যখন একটু আগে ওনাকে দেখতে পেলে তুমি কেন ওনাকে আগলে নিলে না? কেন ওনার পরিচয়টা এখানে দিলে না? এখানে তো তুমি তোমার চরম ভুলটা করেছো। আর তার উপরে তোমার বাবা যখন নিজের পরিচয় দিল তুমি আবার তাকে অস্বীকার করছো, পাগল বলছো। ছি! তুমি এই যে দান খয়রাত করছো, গরিব দুঃখীদেরকে খাওয়াচ্ছো, বিভিন্ন জায়গায় দান দিচ্ছ, কত মসজিদে টাকা দিচ্ছ, এগুলো তো কোনো লাভ নেই। আরে মহান আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন বাবা মাকে, তুমি সেই বাবা মাকেই সম্মান করছো না, বাবা মাকে পরিচয় দিচ্ছ না। তোমার এই দান করা তো সবকিছু বিফলে যাবে। এই বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে, আর তুমি সেই বাবাকে কিনা অস্বীকার করছো এখন অবধি। তোমার একটু বুক কাঁপছে না? তুমি এখন চুপচাপ দাঁড়িয়ে আছো, তোমার বাবার কাছে ক্ষমা পর্যন্ত চাইছো না। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা।
আমি আসলে বুঝতে পারিনি, না বুঝেই ভুলগুলো করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বন্যা, আমার ভুল হয়ে গেছে, আমি আর নেক্সট টাইমে করবো না। বাবাকে আমাদের বাড়িতে নিয়ে চলো। সেটা আর তোমাকে বলতে হবে না আমাকে। বাবা, আপনার কাছে একটা অনুরোধ করি, আপনাকে এতদিন পর ফিরে পেয়েছি, আমি না আপনাকে আর যেতে দিতে চাইছি না। আর তাছাড়া আপনার নিজের সন্তান আপনার প্রতি যে দায়িত্বটা পালন করতে পারেনি এতদিন, ওকে একটু প্রায়শ্চিত্ত করতে দিন। আপনি এখন থেকে আমাদের সাথেই থাকুন, আপনার সমস্ত দায়িত্ব আপনার ছেলে পুনরায় নেবে, আপনার কোনো কষ্ট হবে না। তাছাড়া গ্রামে আমার যে ছোট বোন আছে, ওদেরকেও আমরা এখানে নিয়ে আসব, ওদের পড়াশোনার ব্যবস্থা করব, বিয়ে দিতে হলে বিয়ে দিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন থেকে এইখানে আমাদের সাথেই থাকবেন। আপনি তো আমাদের পরিবারের সদস্য, তাই না? প্লিজ আমাদের এই অনুরোধটা রাখুন। আমি মনে করছিলাম আমার বলা শিক্ষিত হইয়া আমাকে দেখবো, সে বুঝবো যে বাপ মা কত বড় নিয়ামত, কিন্তু সন্তানের যখন হারাইয়া ফেলাইলাম, তখন এই 12টা বছর যে আমার কত কষ্টে চলছে তা না দেখলে তুমি বুঝতে পারবা না, বুঝতে পারবা না। আর বাবা, আমিও আপনার ছেলের তরফ থেকে আপনাকে মাফ চাইছি। আপনি প্লিজ আপনার ছেলেকে মাফ করে দিন। আপনি তোর বাবা, তাই না? সন্তানকে যদি তার পিতামাতা মাফ না করে, তাহলে স্বয়ং আল্লাহও কোনোদিন তাকে ক্ষমা করবে না। ঠিক আছে মা, তোমার জন্য আজকে আমার পোলাটারে ক্ষমা করে দিলাম। ও যখন ওর ভুল বুঝতে পারছে, তখন আমি অনেক ক্ষমা করে দিছি মা, অনেক ক্ষমা করে দিছি। প্লিজ বাবা, বাসায় চলো। আসুন বাবা, আসুন, তাড়াতাড়ি আসুন। ওই তোমরা এই খাবারটা খাইয়া নিও। আপনারা খান ঠিকঠাক মতো, হ্যাঁ? আজান দিয়ে দেবে একটু পরে।